সংস্কৃতের শিক্ষক হস্তশিল্পে পারদর্শী, তাই নিজের পারদর্শিতার প্রতিভায় একটু একটু করে সৃজনশীল সৃষ্টিতে উৎসাহিত করে চলেছে নিজের স্কুলের পড়ুয়াদের। হস্তশিল্পে পারদর্শী এমনই এক শিক্ষকের নাম সৈকত চৌধুরী। বাড়ি মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির জোত এলাকায়। পেশায় তিনি স্কুল শিক্ষক। বর্তমানে কর্মরত রয়েছেন পুরাতন মালদার আদিবাসী অধ্যুষিত ভাবুক রামমার্ডি হাই স্কুলে। সেখানে তিনি সংস্কৃত পড়ান, অর্থাৎ সংস্কৃত বিষয়ের শিক্ষক। তবে পেশায় শিক্ষক হলেও সৈকতবাবু নেশায় একজন শিল্পী, বলা বাহুল্য হস্তশিল্পী। তাই নিজের শিল্পগুণে বিভিন্ন ফেলনা সামগ্রী, মাটি, কাঠ, নারকেলের খোলা ইত্যাদি নানান উপকরণ দিয়ে ঘর সাজানোর নানান হস্তশিল্প সামগ্রী তৈরি করেন তিনি। তবে শুধু নিজে তৈরি করা নয়, একজন দক্ষ হস্তশিল্পী হিসাবে নিজের ভাবুক রামমার্ডি হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও তিনি এই শিল্পগুণ ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন। তাই নিজ উদ্যোগে ক্লাস রুটিনের বাইরে গিয়ে স্কুলে বাড়তি সময় দিয়ে এলাকার আদিবাসী ছাত্রছাত্রীদের হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ দিয়ে চলেছেন তিনি, যার সুবাদে ওই স্কুলের এক ছাত্র এবছর রাজ্য কলা উৎসবে তৃতীয় স্থান অর্জন করেছে। তাই এই সাফল্যের মুখ দেখে আরও বেশি বেশি করে ছাত্রছাত্রীদের সৃজনশীল সৃষ্টিতে অনুপ্রাণিত করে চলেছেন সংস্কৃতের শিক্ষক সৈকত চৌধুরী। কারণ তিনি চান ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি হস্তশিল্পের কাজ শিখে নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। এই উদ্দেশ্য পূরণে এখন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পেশায় স্কুল শিক্ষক তথা নেশায় হস্তশিল্পী সৈকত চৌধুরী। এটা বলতে গেলে আমার মানে বাল্যকালের যে স্কুল ছিল জোতারাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের শিক্ষক ছিলেন অভিজিৎ আচার্য মহাশয়। উনি আমাকে উৎসাহিত করেছিলেন এই হাতের কাজের ব্যাপারটা প্রথম। তো ওই ধারাটা এখনও আমার মধ্যে মানে বিদ্যমান আছে। 2022-এ যখন কলা উৎসব শুরু হলো মালদা জেলায়, বা গোটা স্টেটেই হয়, এটা স্টেট লেভেল। তো ওইখানে আমাকে আমার স্কুলের ছাত্ররা কম্পিটিশনের জন্য আগ্রহ প্রকাশ করলো। তো সেখান থেকেই আমি এই আগ্রহটা প্রকাশ করেছি। কলা উৎসবে হ্যান্ডিক্রাফটে মানে মালদা ডিস্ট্রিক্টে আমার ছাত্রই প্রথম প্রাইজ নিয়ে এসছে থেকে রাজ্যস্তরীয়। আগ্রহ এখন মানে ভালোই, মানে প্রতিবার এই স্কুলে এই সময়টা আসলেই আমাকে প্রত্যেকটা ছাত্রই বলে, স্যার কলা উৎসব কবে হবে, কবে যাব, কম্পিটিশান কবে, হাতের কাজ শেখাবেন। এই প্রবণতাটা খুব লক্ষ্য করছি এখন। এখানে আগ্রহটার কথা বলতে গেলে বলা যায় যে আমি এখন যেটা দেখছি স্কুলে শিক্ষকতা করে, যে প্রত্যেকটা ছাত্রছাত্রী মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এবং এই মোবাইল বা বিভিন্ন রকম খারাপ চিন্তাধারা থেকে তাদের মুক্ত করার জন্য এই সৃজনশীল যে কর্মগুলো আছে, হাতের কাজ যেগুলো, ক্রাফটিংয়ের কাজগুলো, সেগুলো যদি ওদের শেখানো যায় তাহলে তারা একাগ্রতা বাড়বে তাদের, এবং তাদের মধ্যে সৃজনশীল ক্ষমতাটাও বাড়বে, এবং তারা মানে সুস্থ মানসিকতার মানুষে পরিণত হবে। তারা যদি এই হাতের কাজটা শেখে, তারা আমি মনে করি এগুলো বিক্রি করে তারা নিজের উপার্জন করতে পারবে, সক্ষম হবে তারা। আমার তো বরাবরের ইচ্ছা যে প্রত্যেকটা স্কুলে যেন আমার মতন এই হাতের কাজটা কেউ না কেউ শেখাক। প্রত্যেক শিক্ষকের মধ্যেই কিছু না কিছু থাকবেই শেখানোর প্রবণতা। তারা যেন শিখিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে উন্নতির পথে এগিয়ে দেয়। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এবং হবিপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ব্যবস্থাপনায় প্রাণী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক শিবির হয়ে গেল সোমবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় হবিপুর ব্লকের আকতৈল গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রডাঙ্গা এলাকায়। উপস্থিত ছিলেন হবিপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক ডক্টর তুষারকান্তি বণিক, পাপন প্রতিহার সহ অন্যান্যরা। তারা কেন্দ্রডাঙ্গা এলাকায় 60 জন প্রাণী পালককে এদিন প্রাণী স্বাস্থ্য বিষয়ে সচেতন করেন। সেই সঙ্গে বিভিন্ন রোগ প্রতিরোধে প্রাণী টিকাকরণ কর্মসূচি সহ প্রয়োজনীয় ওষুধপত্র প্রদানের ছবি নজরে আসে। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হবিপুর এবং হবিপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দুডাঙ্গা গ্রামে আজ এক প্রাণী স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরটি অনুষ্ঠিত হলো অ্যাসকার 2025-26 প্রকল্পের অধীনে। আজকের এই শিবিরের আমরা 60 জন প্রাণী পালককে প্রাণী স্বাস্থ্য সচেতনতা বিষয়ে তাদের সাথে আমরা সবিস্তৃত আলোচনা করেছি। বিশেষ করে গবাদি প্রাণীর বিভিন্ন অসুখ বিসুখ কীভাবে তাদেরকে প্রতিরোধ করা যায়, তাদের নিয়মিত কৃমি ওষুধ খাওয়ানোর ব্যাপারটা,
আলোচনা হয়েছে, তেমনি সবুজ ঘাস চাষ এবং কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কেও আলোচনা হয়েছে। এছাড়াও আজকের এই প্রাণী স্বাস্থ্য সচেতনতা শিবিরে আমরা গবাদি প্রাণী বিশেষ করে গরু এবং মহিষের খুরাই রোগের টিকাকরণ করেছি, ছাগলের পিপিআর রোগের টিকাকরণ করা হয়েছে, হাঁস এবং মুরগির টিকাকরণ করা হয়েছে। এছাড়াও অসুস্থ গবাদি প্রাণীদের আমরা চিকিৎসা করেছি এখানে। আজকে বিনামূল্যে কৃমির ওষুধ এবং বিভিন্ন খনিজ লবণ ও ভিটামিন জাতীয় ওষুধ তাদেরকে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।